এটা কি সাপের খোলস হইতে পারে? এটা মনে হইতেছে ওই কি জানি জাতি কয়? সাপ হইব? জাতি সাপ। গিন্নি সাপ আছে না, যেগুলো লাকড়ি ঘরের ভিতরে থাকতে পছন্দ করে, সেই সাপ। সাপটা অনেক বড়ই হবে। তুমি এই জায়গা থেকে লাকড়ি মাকড়ি নিলে সাবধানে নিও। আর এটার লাগে ওষুধ না দেওয়া লাগে, কি নাকি ওষুধ আছে, ওই ওষুধ দিলে নাকি সাপ থাকে না। থাকবে। গাইস, আমাদের লাকড়ির ঘরে আজকে সাপের খোলস নাকি পাওয়া গেছে, তো দেখতে আসলাম। এই দেখো দেখো, আরে সত্যি তো, সাপের খোলস এই জায়গার মধ্যে হয়, আছে মনে হয় সাপ না। আল্লাহ রে, আমি এখান থেকে লাকড়ি না ধরছি, দেখি যে লাকড়ির ভিতরে এরকম। এই জায়গায় নিচে রাখো না, দেখি না, নিচে রাখো তো লাকড়িগুলো। এটা লাঠি মাটি দাও তো আমার, দেখি একটু দইটা। কিচ্ছু নাই? দাও দিতেছে। চিকন লাকড়ি তো নাই এটা। এটা কি সাপের খোলস হইতে পারে? এটা মনে হইতেছে ওই কি জানি জাতি কয়? সাপ হইব? জাতি সাপ। গিন্নি সাপ আছে না, যেগুলো লাকড়ি ঘরের ভিতরে থাকতে পছন্দ করে, সেই সাপ। সাপটা অনেক বড়ই হবে। তুমি এই জায়গা থেকে লাকড়ি মাকড়ি নিলে সাবধানে নিও। আর এটার লাগে ওষুধ না দেওয়া লাগে, কি নাকি ওষুধ আছে, ওই ওষুধ দিলে নাকি সাপ থাকে না। থাকবে না আর কি। তো দেখতে পাচ্ছেন গাইস, এই জায়গার মধ্যে অনেক লাকড়ি রাখা আছে, তো এর মধ্যে সাপ যে থাকবে এটা তো নিশ্চিত। আর এখন তো কনফার্মই হয়ে গেলাম আমরা। আল্লাহ, আমি অনেক ভয় পাইছি। হাত দিয়ে ধরছো, যে বিষ না কি আছে? আমি তো সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো, সমস্যা নেই। এগুলা বিষ থাকে না? সাপের খোলসে কি বিষ থাকে? দেখেন, আমি জিনিসটা ধরার চেষ্টা করতেছি, দেখতেছি আর কি কিরকম। গাইস, আমার মনে হয় কি লাকড়িগুলো এই জায়গা থেকে সরাইলে সাপ পাওয়া যেতে পারে। আর সরাইবো কে? ওষুধ এনে দিয়ে ফেলবে বাবা। এখানে তো সবসময় আমি লাকড়ি নেই, এটা ছিটতেছে, দেখো ছিটতেছে কেন? যাই হোক, সাবধানে কাজ টাজ করো। আমি এখন এগুলা ফালাই দিব বাইরে। ফালাই দাও ফালাই দাও ফালাই দাও। ফালাই দিব, সাবান দিয়ে হাত দিতে। আর এই জায়গা থেকে যখন লাকড়িটাকে নিবা না, খুব সাবধানে নিবা, বুঝছো? খুব সাবধানে নিবা, এই জায়গায় অবশ্যই থাকবে। খোলস যেহেতু পাওয়া গেছে, সাপ তো অবশ্যই আছে। দেখ, তুমি এসে পড়ো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাপের খোলস পাওয়া গেছে, নিশ্চয়ই সাপ আছে ভিতরে। তো যাই হোক, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।